আমার আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করার পর মা বাবার খেদমত করবে, খবরদার তাদের সাথে বেয়াদবি করবে না এবং তাদের সাথে ও শব্দটি করবে না, ও শব্দটি পর্যন্ত উচ্চারণ করবে না। আমার আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফের মধ্যে দেখলাম আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মসজিদের মধ্যে বসা আছেন, সাহাবীদের নিয়ে এইভাবে বসা আছেন। সাহাবীরা আল্লাহ নবীর সমস্ত আলোচনাগুলো শুনতেছেন, নবী আমার আলোচনা করতেছেন, সাহাবীরা বসে বসে আল্লাহর নবীর আলোচনা শুনতেছেন। কোথায় থেকে যেন একজন বৃদ্ধা মহিলা এসে আল্লাহ নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ নবীর দরবারে যখন ওই মহিলা উপস্থিত হলেন, মহিলাটি যখন উপস্থিত হলেন, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী ওই মহিলাকে দেখার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার পর মহিলা যখন বসলেন, বিশ্ব নবী আমার বসে গেলেন। তার গায়ের যে চাদর ছিল, গায়ের যে রুমাল ছিল, ওই রুমালটা আল্লাহ নবী পারিয়ে দিলেন, সুন্দরভাবে পেরে দিলেন। এবার পেরে দেওয়ার পর ওই মহিলা রুমালের উপর বসলেন। রুমালের উপর যখন বসলেন, আল্লাহ নবীর সাথে কথোপকথন হলো। কথাবার্তা যখন শেষ হলো, ওই বৃদ্ধা মহিলা চলে গেলেন। সাহেবরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা বড় আশ্চর্যিত হয়ে গেলাম। একটা সাধারণ মহিলা, সেই মহিলার জন্যে আল্লাহর নবী, বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন। বিশ্ব নবী আমার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর তার যে গায়ের রুমাল ছিল, রুমালটা পেরে দিলেন। ওই মহিলা রুমালের উপর বসলো। এটা তো সাধারণ ব্যাপার হতে পারে না। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সাধারণ একজন মহিলার জন্যে বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন, এটা কেমন কথা? নবী আমার বলেন, ও আমার সাহাবীরা, তোমরা চিনতে পারো নাই, ইনি হলেন আমার মা হালিমাতুস সাদিয়া। আমি যখন ছোট্টবেলায় আমার মাকে হারিয়েছি, এই হালিমাতুস সাদিয়ার ঘরে লালিত পালিত হয়েছি। সেই হালিমাতুস সাদিয়া আমার দুধমা, এই দুধমার সম্মানের জন্যে আমি রাসূল স্বয়ং দাঁড়িয়ে গেছি। মায়ের সম্মান কত হাদিস শরীফের মধ্যে দেখলাম, মায়ের সম্মান কত। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মন চায় আমি জিহাদে যাব, আমার মন চায় আমি জিহাদে যাব, কেননা জিহাদ করাও হলো ফরজ, ইসলামের জন্য জিহাদ করাও ফরজ। এবার ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মন চায় আমি জিহাদে যেতে চাই, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি চলে যাব জিহাদের ময়দানে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, ঘরে কি তোমার মা এবং বাবা আছে? এবার ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, কিন্তু আমার জনম দুঃখী মা, বৃদ্ধ মা আছে। এবার নবী আমার ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, তাহলে তুমি একটা কাজ করো, তোমার যে মা আছে, মায়ের খেদমত করো। মায়ের যদি খেদমত করো, তোমার আর জিহাদের প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, এটা দ্বারা বোঝানো হয়েছে, মা যদি বেঁচে থাকে মায়ের খেদমত করতে হবে, জিহাদের চাইতে বেশি মর্যাদা। এই জন্যে বলা হয়েছে, আপনারা ভুল বোঝেন না, জিহাদও কিন্তু ফরজ, জিহাদেও যেতে হবে। কিন্তু ওই রাসূলের আবেগ ছিল জিহাদে যাওয়ার জন্যে, রাসূল মনের ভাবটা বুঝতে পেরেছেন, এই জন্যে বললেন তোমার মায়ের খেদমত করো। সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফের মধ্যে দেখলাম মা বাবার ফজিলত সম্পর্কে
ঘটনার মধ্যে দেখলাম ওয়াইস কুরনি নামে একজন আল্লাহ রসুলের যুগে ওয়াইস কুরনি নামে একজন ব্যক্তি ইয়েমেন শহরে বসবাস করতেন। ওই ওয়াইস কুরনি ইয়েমেন শহরে বসবাস করতেন। তিনি রাসূলকে সরাসরি দেখেন নাই, আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে সরাসরি দেখেন নাই, কিন্তু মন কার না চায় আল্লাহ রসুলকে দেখার জন্যে, কার মন না চায়। এবার বলতেছেন বিশ্ব নবীর কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় আমি আপনার সাথে সাক্ষাৎ করব, কিন্তু আমার জনম দুঃখিনী মা আছে, মায়ের খেদমত করতে হয়, মা অসুস্থ হয়ে গেছে, পেশাব পায়খানা বিছানায় করে, আমি মা বাবার পেশাব পায়খানা পরীক্ষা করি, আমার মন চায় আমি আপনার সাথে দেখা করব। আপনার সাথে দেখা করলে কত বড় মর্যাদা, কত বড় সম্মান, আপনার সাথে যদি দেখা করি একজন সাহাবী হয়ে যাব। আল্লাহ নবী বলেছেন সাহাবীর কত মর্যাদা, সাহাবীর কত সম্মান, একজন সাহাবীর মর্যাদা সমস্ত মুসলমানের আমলের পাল্লা যদি এক পাল্লায় রাখা যায়, সমস্ত মুসলমানের নেকির পাল্লা যদি এক পাল্লায় রাখা যায়, আর একজন সাহাবীর আমলের পাল্লা ওই সমস্ত সাহাবীর চাইতে, সমস্ত উম্মতের চাইতে একজন সাহাবীর আমলের পাল্লার বেশি ভারী হয়ে যাবে। অর্থাৎ তামাম দুনিয়ার যত উম্মত আছে, উম্মতকে যদি এক পাল্লায় রাখা হয় আর একজন সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, ওই সাহাবীদের ওজনের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি আপনার সাথে সাক্ষাৎ করব সুন্দরভাবে। এবার ওয়াইস কুরনি সুন্দরভাবে চিঠি লিখলেন। চিঠি পেয়ে আল্লাহর নবী পড়তে লাগলেন, চিঠিখানা পড়তে লাগলেন আর বললেন, ওয়াইস কুরনি রে, তুমি আমার সাথে সাক্ষাৎ করবে ঠিক আছে, কিন্তু তোমার জনম দুঃখিনী মা আছে, তোমার মা অসুস্থ, তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার আসার দরকার নাই। নবী আমার চিঠির অপর পিঠে লিখে দিলেন। চিঠিটা ওয়াইস কুরনি যখন হাতে পেলেন, হাতে পেয়ে এবার বলতেছে, আমার মন চায় আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করব, কিন্তু আমার মা বেঁচে আছে, সাক্ষাৎ করা আমার হলো না। মায়ের খেদমত করে, মায়ের যখন খেদমত করে দীর্ঘদিন পর আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, দুনিয়া থেকে যখন বিদায় গ্রহণ করবেন, এবার আল্লাহর নবী হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর রে, ও ওমর, তুমি আমার একটা কথা শোনো, আমি নবী এই দুনিয়াতে তো থাকবো না, আমি নবী এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, দুনিয়া থেকে চলে যাব, কিন্তু চলে যাবার পূর্বে মুহূর্তে একটা কথা কই, একটা কথা বলি, ওমর তুমি শুনে রাখো, ইয়ামেন থেকে একজন লোক মদিনায় আসবে, ওই লোকটার চেহারা সুরত এমন হবে, ওই লোকটাকে যেখানেই পাবে সেখানে গিয়ে তার কাছে গিয়ে ওমর তুমি বলবে, আমি ওমর আমার জন্যে দোয়া করবে, আমি ওমর আমার জন্য একটু দোয়া করো, এই কথাটা বলবে। তার নাম হলো ওয়াইস কুরনি, তার নাম হলো ওয়াইস কুরনি। এবার ওই ওয়াইস কুরনি আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিলেন। সম্মানিত উপস্থিতি, একজন ওমর, চতুর্থ নম্বরের খলিফা যিনি ওমর, ওই ওমরের আল্লাহ পাক সরাসরি ঘোষণা দিয়েছেন, আল্লাহ নবীও ঘোষণা দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন যে আশারে মুবাশশিরিন, যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, সেই ওমর জান্নাতের সার্টিফিকেট পেলেন। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও নবী আমার ডাক দিয়ে বলতেছে, ওমর রে, ইয়েমেন থেকে একজন ওয়াইস কুরনি নামে একজন ব্যক্তি আসবে, ওই ব্যক্তিকে যেখানে পাবে সেখানেই তোমার জন্যে তুমি তার কাছে দোয়া চাইবে। এবার বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিলেন। ওই দিন থেকে হযরত ওমর উনি আর চার্জিত হয়ে গেলেন, আমি একজন সাহাবী, আর ওয়াইস কুরনি সাহাবী না। তারপরে ওয়াইস কুরনির সম্মান আল্লাহ পাক এত বাড়িয়ে দিলেন, কারণটা কি আমি তো কিছুই বুঝলাম না। ওইবার ইয়ামেন থেকে যত লোক আসে সমস্ত লোকের কাছে যায়, সমস্ত লোকের কাছে গিয়ে বলে, ইয়ামেনের ওয়াইস কুরনি নামে কেউ আসিয়াছে নাকি? লোকেরা বলে আসে নাই। হঠাৎ করে খুঁজতে খুঁজতে দেখা গেল একদিন সত্যি সত্যি ওয়াইস কুরনি নামে ওই ব্যক্তি এসে গেছে। আসার সঙ্গে সঙ্গে হযরত ওমর মুসাফা করিলেন আর বললেন, আপনি ওয়াইস কুরনি হবেন,
আপনি আমার জন্য একটু দোয়া করুন। এবার ওয়েস করে বলতেছে, আপনি কে? বললেন, আমি হলো ওমর। যেই বলেছে আমি হলো ওমর, এবার ওয়েস করে আশ্চর্যিত হয়ে গেল। আপনি একজন সাহাবী, আমি সাহাবী না, আপনি আমার কাছে দোয়া চান, কারণটা কি? এবার আল্লাহর নবী বলতেছেন, ওমর বলতেছেন, আল্লাহ নবী যখন বিদায় গ্রহণ করবে, বিদায় গ্রহণের পূর্বে আমাকে বলে গেছেন, ওয়েস কুরনি নামে ব্যক্তি এইখানে আসবে, তুমি তার কাছে দোয়া চাইবে। ওয়েস কুরনি এবার আনন্দে কাঁদিতেছেন, আনন্দে আত্মহারা হয়ে কান্নাকাটি করতেছেন, আর বলতেছেন, আল্লাহ আমার সম্মান এত মর্যাদা বাড়িয়ে দিলেন, কারণটা আমি কিছুই বুঝলাম না। হযরত ওমরকে বললেন, আমার সম্মান আল্লাহ পাক এত বাড়াইলেন, কারণটা কি? আল্লাহ নবী আমার কথা বলে গেছেন। এবার ওমর বলতেছে, সম্মান এই জন্য আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, তোমার মায়ের খেদমত করেছো, মায়ের খেদমত করার কারণে আল্লাহ পাক তোমার সম্মানটা বাড়িয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, শুধু তাই নয়, সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করিল, ইয়া রসুল আল্লাহি, একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রসুল আল্লাহি, ইয়া হাবিব আল্লাহ হুজুর, মান আহাক্কু হুসনি সাহিবাতি ইয়া রসুল আল্লাহ, আমি সবচাইতে উত্তম ব্যবহার, ভালো ব্যবহার কার সাথে করব? আমার উত্তম ব্যবহার, ভালো ব্যবহার পাওয়ার কোন অগ্রাধিকারী কোন ব্যক্তি? এবার আল্লাহ নবী বললেন, সুম্মা উম্মুকা, তোমার মা। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবী আমার বললেন, সুম্মা উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কে? নবী আমার বললেন, সুম্মা উম্মুকা, তোমার মা। এবার ওই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কে? এবার নবী আর মা আমার বলতেছেন, আবুকা, তোমার পিতা। আল্লাহ নবী মায়ের কথা 3 বার বললেন। কতবার? 3 বার মায়ের কথা বললেন, আর বাবার কথা 1 বার বললেন। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মায়ের কথা আপনি 3 বার বললেন, আর বাবার কথা 1 বার বললেন, কারণটা কি? নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবীরা তাহলে শোনো, আমার সাহাবীরা তাহলে শোনো, তোমার মা তোমাকে 10টি মাস গর্ভে ধারণ করেছে। গর্ভে ধারণ করার পর তোমাকে ডেলিভারি করেছেন, এরপরে তোমাকে 2-2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে, যার কারণে মায়ের মর্যাদা আল্লাহ পাক 1 নয় 2 নয় 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সেই মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিলেন, 3 গুণ মায়ের মর্যাদা বাড়িয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, মায়ের দোয়ার বিনিময়ে সেই মা বাবা যদি দোয়া করে তাহলে কি হয় শুনুন, মায়ের দোয়ার বিনিময়ে মরা সন্তান জীবিত। হযরত আনাস বিন মালিক থেকে হাদিসখানা বর্ণিত, হযরত আনাস বিন মালিক থেকে হাদিসখানা বর্ণিত, যেই আনাস আল্লাহ রসুলের 10 বছরে খেদমত করেছেন। কত বছর? আল্লাহ রসুলের 10 বছরে খেদমত করিতেন। ওই আনাস বর্ণনা করেন, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করিলাম। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করিলাম, হিজরত করার পর সেখানে কিছুদিন অবস্থান করিলাম। সেইখানে অবস্থান করার পর আমি একজন আনসারের বাড়িতে বেড়াতে গেলাম, তাকে দেখার জন্য বেড়াইতে গেলাম। বেড়াইতে গিয়ে দেখি সেই আনসারে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। জনম দুঃখিনী মা ছেলে সন্তানের শিয়রে বসে বসে কাঁদিতেছে আর বলতেছে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি হায়াত দিয়ে দাও। আল্লাহ আমার জীবনের বিনিময় আমার কলিজার টুকরা সন্তানকে তুমি হায়াত দিয়ে দাও। এইভাবে দোয়া করতেছেন। সন্তানটা নড়াচড়া করতেছেন। আস্তে আস্তে সন্তানটা নড়াচড়া বন্ধ হয়ে গেল। নড়াচড়া যখন সন্তান তার বন্ধ হয়ে গেল, এবার জনম দুঃখিনী মা চোখের পানি দিয়ে কান্দে আর বলে, বাবা আনাস রে, আমার সন্তানের নড়াচড়াটা বন্ধ হয়ে গেল। আমার সন্তান কি আর দুনিয়ার বুকে বেঁচে নাই? আনাস বলতেছেন, মা আপনার সন্তান দুনিয়ার বুকে বেঁচে নাই, দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করেছেন।
যেই বলেছে দুনিয়ার বুক থেকে চলে গেছে, মা জনম দুঃখিনী মা চোখের পানিতে বুকটা ভিজে যায় আর বলে আল্লাহ এই কি তোমার বিচার, আয় আল্লাহ এই কি তোমার বিচার। কান্নাকাটি করতেছে আর বলতেছে আল্লাহ এই কি তোমার বিচার। যেই এই কথা বলতেছে আমার আল্লাহ পাক জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে যা জিব্রাইল, আমি আল্লাহ সইতে পারি না মায়ের কান্নার কারণে আমি আল্লাহ পাক মরা সন্তানকে জীবিত করে দিলাম। মায়ের দর বরকতে আমি আল্লাহ মরা সন্তানকে জীবিত করে দিলাম। আনাজ বর্ণনা করেন ওই সন্তান কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম ওই সন্তানটা নড়াচড়া করে আবার আস্তে আস্তে বিছানার উপর উঠল। বিছানার উপর যখন উঠিল আনাজ বর্ণনা করতেছেন ওই সন্তানের মা প্লেট ভর্তি খাবার আনিল। প্লেট ভর্তি খাবার আমি আনাজ আর ওই সন্তান দুইজন মিলে খানা খেয়ে আমি আনাজ বাড়িতে আসিলাম। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, ঘটনার মধ্যে দেখলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ, যিনি একজন বড় আল্লাহর ওলি, উনি অনেক হাদিস বর্ণনা করেছেন। ওই ইমাম বুখারী উনি একজন বড় আল্লাহর ওলি। ওই ইমাম বুখারী যখন মায়ের পেটের মধ্যে যখন ইমাম বুখারী পিতাকে আপনার পেটের মধ্যে থেকে ইমাম বুখারী হারাইলেন। পিতা দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়া থেকে চলে যাবার পর এবার জনম দুঃখিনী মা দীর্ঘ 10টি মাস যখন হয়ে গেল ওই সন্তানকে ডেলিভারি করিলেন। সন্তানকে যখন ডেলিভারি করিলেন তার পেট থেকে আল্লাহ পাক একটা নেককারে সন্তান দিলেন, তার নাম হলো ইমাম বুখারী। ওই ইমাম বুখারী যখন দুনিয়াতে এলো, দুনিয়াতে আসার পর তার বয়স যখন 4 থেকে 5 বছর, 4 থেকে 5 বছর যখন ইমাম বুখারীর বয়স, এবার ইমাম বুখারীর দীর্ঘদিন জ্বরে থাকার কারণে ইমাম বুখারীর 2টি চোখ আল্লাহ পাক অন্ধ করে দিলেন। দীর্ঘদিন যখন জ্বর, এই জ্বরে থাকার কারণে আল্লাহ পাক 2টি চোখ ইমাম বুখারীর অন্ধ করে দিলেন। মা জননী জায়নামাজের মুসাল্লায় তাহাজ্জুদ নামাজ পড়েন আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, আমার স্বামী আল্লাহ দুনিয়ার বুকে বেঁচে নাই, আমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আয় আল্লাহ, আমাকে একটা সন্তান দিলে, এই সন্তানটা বয়স যখন 4 থেকে 5 বছর হলো, আল্লাহ তুমি এমন অসুখ দিলে যে অসুখের কারণে আল্লাহ তুমি তার 2টি চোখ হারিয়ে নিলে, 2টি চোখ নিলে। আল্লাহ এই কি তোমার বিচার? আল্লাহ তোমার কেমন বিচার? আমার স্বামী দুনিয়ার বুকে বেঁচে নাই, আমার একমাত্র সন্তান, এই সন্তানের 2টি চোখ আল্লাহ অন্ধ করিলে। এই অন্ধ সন্তান মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পাতিবে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করবে। আল্লাহ আমি জনম দুঃখিনী মা সহ্য করতে পারি না, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার ইমাম বুখারীর 2টি চোখ আল্লাহ তুমি ভালো করে দাও। জনম দুঃখিনী মা জায়নামাজের মুসাল্লায় বসে তাহাজ্জুদ নামাজ পড়ে আর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান ইমাম বুখারীর 2টি চোখ আল্লাহ ভালো করে দাও। হঠাৎ করে নামাজ পড়তে পড়তে, তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে দেখা গেল হঠাৎ করে ইমাম বুখারীর মা জায়নামাজের মুসাল্লায় ঘুমিয়ে গেছেন। জায়নামাজের মুসাল্লায় যখন মা জননী ঘুমিয়ে গেছেন, হঠাৎ করে দেখতে পাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম একটা জামা নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জামা নিয়ে আসার পর ইমাম বুখারীর মাকে বলতেছেন, এই জামাটা ইমাম বুখারীর চোখে তুমি মাসহ করে দাও। যখন ঘুম থেকে জাগৃত হয়ে গেলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর একটা জামা পেলেন, ওই জামাটা ইমাম বুখারীর চোখে মাসাহ করে দিলেন। চোখের উপরে যখন মাসাহ করে দিলেন, মাসাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার 2টি চোখ ভালো করে দিলেন। সম্মানিত উপস্থিতি,
তাহলে সেই জনম দুঃখিনী মা এবং বাবা আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারিমে সূরা বনী ইসরাঈলে বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহর ইবাদত বন্দেগী করার পর মা এবং বাবার খেদমত করবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, ছেলে সন্তান যখন বড় হয়, বড় হবার পর যখন বিবাহ শাদী করে, ওই মা বাবার খোঁজ খবর পর্যন্ত নেয় না। একটা বাস্তব ঘটনা আমি আপনাদের সামনে উপস্থিত করতেছি, বাস্তব ঘটনা তুলে ধরতেছি। একজন গরিব মানুষ, তার একটি মাত্র সন্তান, ওই সন্তানটা ছিল খুব মেধাবী, সন্তানটা ছিল খুব মেধাবী। দেখা গেল লেখাপড়া করতে করতে এক পর্যায়ে ভার্সিটিতে যখন ওই সন্তানটা চান্স পেল, সন্তানটা যখন ভার্সিটিতে চান্স পেল, চান্স পাওয়ার পর এবার লেখাপড়া পরে শেষের দিকে পরীক্ষার ফি দিবে, টাকা নাই। বন্ধুদেরকে বলতেছে, বন্ধুরে তোরা তো জানিস আমার বাবা একজন গরিব মানুষ, খুব গরিব মানুষ, আমার বাবা গরিব মানুষ, টাকা পয়সা নাই, কিছু টাকা যদি হাওলাত দিস তাহলে আমি পরীক্ষার ফিটা দিতে পারি। বন্ধুরা বলতেছে আমাদের কাছে ও টাকা নাই। বাবাকে গিয়ে বলতেছে, বাবা পরীক্ষার যদি ফি না দিতে পারি আমার পরীক্ষা দেওয়া হচ্ছে না। বাবা বলতেছে, বাবারে তোমার কত হাজার টাকা লাগবে? ছেলে সন্তান বাবাকে ডাক দে, বলতেছে 5,000 টাকা লাগবে। 5,000 টাকা। বাবা এবার অন্যের বাড়িতে পাট বেছে শরীরের গামটা জড়িয়ে বাবা এবং মা পরের বাড়িতে কাজ করে, দুইজনে মিলে 5,000 টাকা বহু কষ্ট করে কামাই করেছে। 5,000 টাকা যখন কামাই করেছে, ওই ছেলে সন্তানের হাতে দিয়ে মা বলতেছে, বাবারে এই যে 5,000 টাকা দিলাম, পরীক্ষার ফি দাও। পরীক্ষার ফি দিয়েছেন, ছেলের লেখাপড়াও শেষ হয়েছে, এক পর্যায়ে একটা ভালো ধরনের কোম্পানিতে চাকরি পেয়েছে। কোম্পানিতে চাকরি করার পর চাকরি যখন পেয়েছে, ওই সন্তানটা একজন মেয়ের সাথে রিলেশন করে লাভ ম্যারেজ করে বিবাহ করেছে। বিবাহ করার পর ওই মেয়ে বলতেছে, তোমার বাবা যেহেতু গরিব মানুষ, তোমার আর বাড়িতে যাবার দরকার নাই, আমার বাবা হলো বড় লোক ধনী ব্যক্তি, এই বাড়িতে থাকবে, এখান থেকেই চাকরি করবে। এক পর্যায়ে ছেলে রাজি হয়ে গেছে। ছেলে যখন রাজি হয়ে গেছে, দীর্ঘ 1 বছর হয়ে যায়, ছেলে সন্তান মা বাবার আর খবর নেয় না। হঠাৎ করে তার মায়ের শ্বাসকষ্ট, ওষুধ কিনবে টাকা নাই। বাবা চিন্তা করতেছে, আমার একমাত্র ছেলে সন্তান, 1 বছর ধরে চাকরি পেয়েছে, ছেলে সন্তান খবর নেয় না। বাধ্য হয়ে নিরুপায় হয়ে বাবা একটা রিক্সা পাও দিয়ে চালায়, মোটরের না, মিশু গাড়ি না, পাও দিয়ে চালায়। একটা বাধ্য হয়ে রিক্সা ভাড়া করেছে। রিক্সা ভাড়া করার পর দিনে বাগে রিক্সা চালায় না, দিনে যদি রিক্সা চালায় তাহলে তার ছেলের সম্মান নষ্ট হয়ে যাবে। বাবা সিদ্ধান্ত নিয়েছে, আমার দ্বারা আমার সন্তানের সম্মান নষ্ট হয়ে যাবে, এটা আমি বাবা সহ্য করতে পারি না। রাত্রির বেলায় দেখা যায়, মনে করেন এখান থেকে সাজাদপুর ওই কোচগুলো যে আসে, ওখান থেকে যে প্যাসেঞ্জারগুলো আসে ওইগুলোকে টানে। রাত্রিবেলায় মুখে মাস্ক লাগানো, মাথায় গামছা বেঁধে মুখে মাস্ক লাগিয়ে ছেলে সন্তানের সম্মানের ভয়ে দিনের বেলায় ব্যানটা চলায় না। হঠাৎ করে একদিন কোনো এক বন্ধু, তার বন্ধু গ্রাম থেকে খবর দিয়েছে, ঢাকা ফার্ম গেটে গিয়ে বলতেছে, দোস্ত তুমি এবং তোমার স্ত্রী দুইজনে খুব সুখেতে আছো, কিন্তু তোমার মায়ের এত অসুখ হয়েছে, সম্ভবত দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। যদি দেখতে যাও তাড়াতাড়ি চলে যাও, না হলে সম্ভবত 2-1 মধ্যেই বিদায় গ্রহণ করবে। এক পর্যায়ে এবার ছেলে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী রে আমার মায়ের খুব অসুখ,
আমি একটু অনুমতি চাই, বাড়িতে যাব। স্ত্রী বলতেছে না, বাড়ি যাওয়ার কোনো কায়দা নাই। দিশাহারা হয়ে ছেলে মারছে একটা চর, একটা থাপ্পড় মেরেছে। থাপ্পড় যখন মেরেছে, থাপ্পড় মারার পর ছেলে সন্তান ওই রাত্রিতে রওনা দিয়েছে, আমি আমার মাকে যাব বাড়িতে দেখার জন্যে। এদিকে তার বাবা মনে করেন এই যে সাদাতপুর বিসিক বাস স্ট্যান্ডে রাত 2টা বাজে, 2টার সময় জাতক পাখির মতেও ব্যানটা নিয়ে আসে, কখন প্যাসেঞ্জার আসবে, লোক টেনে যা হবে ভাড়া দেবো অর্ধেক, আর অর্ধেক দিয়ে আমার স্ত্রী আছে, স্ত্রীর সেবা ওষুধ কিনবো। ছেলে সন্তান আসে আছে, গাড়ির থেকে নেমেছে, কোনো ভ্যান নাই, একটা ভ্যানই দেখা যায়, একটা রিক্সাই দেখা যায়। একজন মুরব্বী লোক মাস্ক পরা এবং মাথায় গামছা বাঁধা, ছেলে সন্তান অত খেয়ালও করে নাই। হঠাৎ করে ডাক দিয়ে বলছে, এই মুরব্বী যাবে নাকি, এই খালি যাবে নাকি? মুরব্বী বলতেছে, স্যার কোথায় যাবেন? বলতেছে, মনে করেন এখান থেকে বনগ্রামে যাব। বনগ্রামে যাব। বিসিক থেকে মুরব্বী পা দিয়ে পেট্টেল মেরে মেরে আসতেছে, মাঝে মাঝে কাদা আসা যায় না। এবার বলতেছে, মুরব্বী এই বুড়ো বয়সে তুমি ভ্যান চালাও, রিক্সা চালাও, তোমার কি ছেলে সন্তান নাই? মুরব্বী কোনো কথাই বলে না। এক পর্যায়ে মুরব্বীকে ওই ছেলেটা ধাক্কা মেরেছে, একবার ধাক্কা মেরেছে, জোরে চালাও। মুরব্বী মানুষ চালাতে পারো না। এরপরে রিক্সা নিয়ে রাস্তায় বাইর হয়েছে, কারণটা কি? কিছু দূর আসার পর কাদা। বলতে, স্যার একটু নাবেন? বলল, টাকা দিয়ে উঠছি না, আবার কোনো প্রশ্নই ওঠে না। এক থাপ্পড় মেরেছে মুরব্বী, রাস্তার উপরে পড়ে দাঁতটা ভেঙে গেছে। মাস্কটা খুলেছে, মাস্কটা খুলে বলতেছে, স্যার একটু লাইটটা, একটু মোবাইলটা আমার মুখের সামনে ধরেন। ধরে দেখে আর কেউ না, এই হলো তার পিতা। বলতেছে, বাবা তোমার এই অবস্থা কে? বলতেছে, দীর্ঘ 1 বছর হলো চাকরি পেয়েছু, 1টি টাকাও বাড়ির দিস নেই, তোর মা খুব অসুস্থ। এক পর্যায়ে যখন বাড়িতে এসে, বাড়িতে আসার 10 মিনিট আগেই দেখেন তার মা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। এই অবস্থা দেখে, এবার এই অবস্থা দেখে তার পিতা তার মায়ের অবস্থা দেখে স্ট্রোক করেছে, দুইজনই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। এবার ছেলে সন্তান বলতেছে, আল্লাহ আমি এদিকেও হারাইলাম, আমি দুনিয়াও হারাইলাম, পরকালও হারাইলাম। এই সন্তান, এই রকম সন্তান যদি থাকেন, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা জান্নাত আর জাহান্নাম। মায়ের খেদমত করে, বাবার খেদমত করো যদি, তাহলে তোমাদের জন্য জান্নাত, আর বাবার খেদমত যদি না করতে পারো, তারা হলো তোমাদের জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, অথচ আমাদের অবস্থা কি হয়? বাস্তব যেগুলো, বাস্তব ঘটনাগুলো আমি তুলে ধরতেছি, তুলে ধরার চেষ্টা করতেছি, কিন্তু মসজিদের মধ্যে সব কথা বলতে পারতেছি না। দুঃখের বিষয়, সব কথাগুলি বলা যাচ্ছে না। দুঃখের বিষয় হলো সত্য, ভাই যদি হয় 3টে ভাই, এবার 3টে ভাইয়ের গড় হয়েছে, মা বাবার গড় নাই। এক পর্যায়ে বাবা দুনিয়া থেকে চলে গেছেন, মা জনম দুঃখিনী মা আছে, মায়ের একটা গড় নাই, মায়ের গড় নাই। যাও একটা গড় আছে, ওই গড়টা দিয়ে পানি পড়ে, এমন অবস্থা আমার চোখের সামনে পড়েছে। শুধু তাই নয়, মাকে এমনভাবে বাগ করেছে, 3টা ছেলে, বড় ছেলে, মেজ ছেলে, ছোট ছেলে। এবার ছেলেরা 3জন মিলে বাগ করেছে। মা, বড় ভাই তুই তোর মধ্যে 10 দিন খাবি, আমি মেজ আমার মধ্যে 10 দিন খাবি, আর তুই ছোট তোর মধ্যে 10 দিন খাবি। এইভাবে 3 10 30 দিন ভাগ করেছে। ভাগ করার পর ওই দিন খাবার পালা হলো বড় সন্তানের কাছে। বড় সন্তানের ঘরে গিয়ে বলতেছে, বাবা আজ তো তোর ঘরেই খাবার পালা, আজ তো তোর ঘরেই খাবার পালা, ভাত দাও, আমাকে ক্ষুধা লেগেছে। এবার ওই 16 সন্তানের স্ত্রী বলতেছে, শাশুড়িকে বলতেছে, মা তোমার জন্য যে ভাত দেব, চাউল দেওয়ার কথাই আমার মনে নাই। ও ভাই হাসেন না, হাসার কারণ না, দুঃখজনক বিষয় হলো সত্য, বাস্তব কথাগুলো আমি বলতেছি। এবার স্ত্রী বলতেছেন, বেটার বউ বলতেছেন,
আম্মা তোমার জন্য যে চাউল দেব, চাউল দেওয়ার কথা আমার মনে নাই, তুমি মেজোজনের বাড়িতে যাও। মেজে ছেলের বাড়িতে গেছে, মেজো ছেলের ঘরে গিয়ে বলতেছে, স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, বৌমা বড় ছেলের ঘরে গিয়েছিলাম, বড় ছেলে বলতেছে আমার ঘরে ভাত নাই, মেজো ছেলের ঘরে যাও। মেজো ছেলের বউ বলতেছে খাওয়ার কথা বড়ডোর ঘরে, তুমি আমার এখানে কিসের জন্য আজকে আসো? আমার তো বাদ দেওয়ার কোনো কথা নয়, আমার তো বাদ দেওয়ার কোনো কথা নাই, তুমি আমার কাছ থেকে চলে যাও। যখন এই কথা বলেছে, এবার মা বাধ্য হয়ে ছোট সন্তানের ঘরে গিয়েছে। ছোট সন্তানের ঘরে গিয়ে বলতেছে, বাবা দুই ঘরে গেলাম খাবার পেলাম না, তুই যদি এক মুঠ ভাত না দিস আমার পেটে ভাত জুটবে না। ছোট সন্তান বলতেছে, দীর্ঘ 2 মাস যাবত আমি কামাই করি না, আমি নিজেই চলতে পারি না, তোমাকে কিভাবে ভাত দেব, তোমাকে কিভাবে ভাত দেব? হো তুমি জিন্দা থাকিতে এক মুঠ ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠ ভাত দেও নাই মা বাবার মুখে, মরলে খাওয়া পাড়ার লোক ডেকে, ও মন আমার মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠ ভাত দেও নাই মা বাবার মুখে, মরলে খাওয়া পাড়ার লোক ডেকে, ও মন আমার মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। মাসে মাসে 1000 টাকা ব্যাংকে রাখো জমা, পরের বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, হায় রে তোমার মা বাবা। মাসে মাসে 1000 টাকা ব্যাংকে রাখো জমা, পরের বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, হায় রে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের গলায় সোনার চেন, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়া পাড়ার লোক ডেকে, ও মন আমার মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। সম্মানিত উপস্থিতি, যদিও কথাগুলো বাস্তব, কিন্তু আল্লাহর কোরআন যে দলিল দিলাম, সূরা বনী ইসরাইলের 24 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, আমার বানোয়াটি কোনো কথা নয়। আল্লাহ পাক বললেন, মা বাবার সাথে ইনসান করো। আপনি যত বড় হুজুর হন, যত বড় আল্লাহওয়ালা হন, যত বড় তাহাজ্জুদ গুজার হন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। যতক্ষণ পর্যন্ত আপনার মা এবং বাবা আপনার প্রতি খুশি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ খুশি নয়। মা বাবা খুশি, আল্লাহও খুশি। আর আপনি মা বাবা মরার পর আপনি 40-এ করেন, 3 দিনে করেন, এই বাতগুলোকে আমার মতো হুজুরকে, আমার মতো মাওলানা, আমার মতো হাজী সাহেবকে যতই খাওয়ান লাভ হবে না। আমি গ্যারান্টিতে বললাম লাভ হবে না। দুনিয়ায় বেঁচে থাকতে মা বাবাকে খাবার দাও নাই, আর যখন মরে গেছে এখন এসে পাইট কিনে করতে খাও, আজ খাও তোমরা, লাভ হবে না। আমি বলে গেলাম, গ্যারান্টি সহকারে বললাম লাভ হবে না। এখনো সময় আছে, কথাগুলো ভালো করে বুঝিলেন।